আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে গল্পটি বলবো সেই গল্পের নাম পরীদের বাগান বাড়ি। এ হরর FM স্টোরি বয় আরজে রাব্বি। এখন রাত 12টা 8 মিনিট। তুমি শুনছো FM রেডিও হরর নাইট উইথ আরজে রাব্বি। আজ আমি তোমাদের শোনাবো এমন এক গল্প যেখানে সৌন্দর্য মানিয়ে মৃত্যু, আর যেখানে পরীরা আসে না আশীর্বাদ দিতে, আসে আত্মা নিতে। গল্পের নাম পরীদের বাগান বাড়ি। ঘটনা 1। বাগান বাড়ি। নদীদার এক পুরনো বাগান বাড়ি, জঙ্গলের ঢাকা ভেতর। এক সময় থাকতেন ধনী জমিদার রাজেন শাহ। তার মেয়ে নন্দিতা ছিল অসাধারণ সুন্দরী। সবাই বলতো ও পরীদের মতো, কিন্তু একদিন হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। কেউ বলে নদীতে ডুবে মারা গেছে, কেউ বলে পরীরা নিয়ে গেছে। 30 বছর পর জমিদারের বাড়িটা খালি। এক তরুণ দম্পতি আরিফ ও মায়া শহর থেকে এসে ওই বাগান বাড়ি ভাড়া নেয় শান্তিতে থাকার জন্য। প্রথম রাতে মায়া শুনে জানালার বাইরে কারো কণ্ঠ, মিষ্টি গলায় বলছে, এসব ফুলগুলো খুব সুন্দর আজ। পরের দিন সকালে মায়া দেখে বাগানের সব ফুল ফুটেছে একসাথে, সুগন্ধ ছড়াচ্ছে চারিদিকে। আরিফ বলে, কেউ তো বাগান করে না, এখানে ফুল এলো কোথা থেকে? রাতে আবার সেই কণ্ঠ, এসো আমার বাগানে এসো, আমি নন্দিতা। মায়া বাইরে যায়, চাঁদের আলোয় দেখে এক মেয়ের ছায়া, সাদা পোশাক, লম্বা চুল, হাতের টর্চলাইট, তার মুখে হাসি কিন্তু যেন কাচের মতো। মায়া মুগ্ধ হয়ে এগোয়, আর পরের দিন সকালে বাগানে দেখা যায় এক ফুল যার মাঝে মায়ার মুখ ভাসছে। আরিফ এখন একা, সে পাগলের মতো খুঁজছে মায়াকে। বৃদ্ধ মালি এসে বলে, বাবু, ও মেয়েটা পড়ি না, ও নন্দিতা, ও রাতটা এই বাগানেই বন্দি। পুরীটি পূর্ণিমায় ও নতুন কাউকে ডাকে ফুলে পরিণত করতে। রাতে আরিফ টর্চ নিয়ে বের হয় বাগানের মাঝে। সে দেখে এক শ্রেত পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত আলো। সে বলে, তুমি আমার ফুল চুরি করেছো, এখন তোমাকেই আমার বাগানের অংশ হতে হবে। হঠাৎ চারপাশে বাতাস বয়ে যায়, সব ফুলগুলো একসাথে ফিস ফিস করতে থাকে, এসো এসো। আরিফ চোখ খুলে দেখে সে এখন বাগানে নেই, বরং এক অদ্ভুত জগতে। আকাশে রঙিন আলো, ফুলেরা গান গাইছে, পরীরা নাচছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওরা মানুষ নয়। ওদের মুখে হাসি, কিন্তু চোখে শূন্যতা। এক পরী বলে, এটা আমাদের রাজ্য, আমরা সৌন্দর্য চাই, তোমরা বাঁচো যাতে আমরা বেঁচে থাকি। আরে বুঝতে পারে ওরা মানুষের আত্মা ধরে সৌন্দর্যে রূপান্তর করে রাখে। হঠাৎ সে দেখে মায়াও ওখানে আসে, কিন্তু ওই এখন এক ফুল। সে কাঁদে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। তার শরীর ধীরে ধীরে পাথরের মতো জমে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে বাগান বাড়িতে আরিফ নেই, কিন্তু এক কোণে এক নতুন ফুল ফুটেছে, যার গায়ে রক্তের দাগ, আর ফুলটার গন্ধ অদ্ভুত মিষ্টি। লোকেরা বলে, সেই ফুলের কাছে গেলে কান্নার শব্দ শোনা যায়। আমাকে ফিরিয়ে নাও মায়া। তুমি শুনেছিলে FM রেডিও হরর নাইট গল্প পরীদের বাগান বাড়ি। লোকেরা বলে, আজও সেই বাগান বাড়ি নদীর ধারে আছে। যে রাতে ফুলগুলো হঠাৎ ফুটে, সেই রাতে বাগানের ভিতর দিয়ে গেলে একটা কণ্ঠ শুনতে পাও, এসো আমার বাগানে এসো। তো ওয়েলকাম ব্যাক। যে ভয়েসটি এতক্ষণ আপনারা শুনছেন সেটি আমার মামার। তো আপনারা এখন গল্পটি কেমন হয়েছে সেটাই আপনারা কমেন্টে বলবেন, এবং এই কণ্ঠ আপনার কেমন লাগছে সেটি বলবেন। ধন্যবাদ। আপনারা গল্প পাঠাতে পারেন।